নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 3 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 বরফ গলনের লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে, এটা হবে অপশন বি 80 ক্যালোরি। 2 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এটা হবে অপশন ডি বিকিরণ পদ্ধতিতে। 3 জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত, এটা হবে অপশন বি প্রোটিন জাতীয় যৌগ। 4 তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা, এটা হবে অপশন বি বাড়ে। 5 কাঠ কয়লার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হলো, এটা হবে অপশন সি তাপ। 6 প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়, এটা হবে অপশন বি পারদ। 7 বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ, এটা হবে অপশন এ পাকা বাড়িতে। 8 সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক, এটা হবে অপশন বি বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। 9 প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, এটা হবে অপশন ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড। 10 পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক, এটা হবে অপশন বি 357 ডিগ্রি সেলসিয়াস। 11 প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়, এটা হবে অপশন এ HCl। 12 ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়, এটা হবে অপশন সি কার্বন। এরপর 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, উত্তর হবে কিউমুলোনিম্বাস। 2 জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও, উত্তর হবে লোহায় মরচে পড়া। 3 একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও, উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl কে জলে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়, ফলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায়, তাই এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন। 4 সমযোজী ও তড়িৎযোজী দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়, আমি কে, উত্তর হবে জল। 5 আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত, আমি কে, উত্তর হবে ক্যাথোড। 6 তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়, উত্তর হবে সমপ্রবাহ বা ডিসি। 7 উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে, উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। 8 SI-তে আপেক্ষিক তাপের একক কী, উত্তর হবে জুল পার কিলোগ্রাম কেলভিন। এরপর 9 বলেছে তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, উত্তর হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 10 Cu2+ আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হয়, উত্তর হবে ক্যাথোডে। এরপর 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 শীতকালে আমরা উলের পোশাক পরি কেন, উত্তর হবে উলের তৈরি পোশাকের ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী, তাই আমাদের শরীরের তাপ উলের তৈরি পোশাক ভেদ করে বাইরে আসতে পারে না এবং আমাদের শরীর গরম থাকে, এই জন্য শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি। এরপর 2 বলেছে তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র যেমন ফ্ল্যাক্স নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে, উত্তর হবে 2টি কাগজের মধ্যবর্তী স্থানে তুলো বা শুকনো কাপড় রেখে একটি ত্রিস্তরীয় আস্তরণ তৈরি করে আস্তরণটি দিয়ে খাবার মুড়ে রাখলে খাবার অনেকক্ষণ গরম থাকবে, কারণ কাগজ, তুলো বা কাপড় তাপের কুপরিবাহী, আবার 2টো কাগজের স্তরের মাঝখানে তুলো বা কাপড় থাকায় বায়ুস্তর তৈরি হয়, এই বায়ুস্তরও তাপের কুপরিবাহী, তাই পরিবহন, পরিচলন বা বিকিরণ কোনো পদ্ধতিতেই তাপ সঞ্চালিত হতে পারে না। এরপর 3 বলেছে খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে
রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি কি? উত্তর হবে খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে ক্যাপের উপর জোরালো চাপ প্রয়োগ করার ফলে ক্যাপের মধ্যে থাকা রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করে শব্দ, তাপ ও আলো উৎপন্ন করে। এরপর 3-4 বলেছে অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে যাদের ভর, ধর্ম এবং গঠন সম্পূর্ণ অবিকৃত থাকে সেই সব পদার্থকে অনুঘটক বলে। যেমন পটাশিয়াম ক্লোরেটকে প্রায় 730 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে যৌগটি বিশ্লিষ্ট হয়ে খুব ধীর গতিতে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু 4 ভাগ পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে 1 ভাগ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো মিশিয়ে মিশ্রণটিকে 230 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরেট বিশ্লিষ্ট হয়ে দ্রুত অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়া শেষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভর, ধর্ম এবং গঠন অবিকৃত থাকে, তাই এটি একটি ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করে। এরপর 3-5 বলেছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? উত্তর হবে সাধারণভাবে বাতাস হলো তড়িতের কুপরিবাহী, তবে বাতাসে উপস্থিত আয়নিত কণিকাগুলি সূক্ষ্ম ধূলিকণা ও জলকণাকে আশ্রয় করলে তারা তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। মূলত এই কণিকাগুলির উপস্থিতির জন্যই বায়ুতে তড়িৎ প্রবাহ হয়। এরপর 4 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর হবে আর্দ্র বাতাসে লোহাকে রেখে দিলে তাতে মরচে পড়ে। মরচে হলো শোধক ফেরিক অক্সাইড Fe2O3NH2O। মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে প্রথমে ফেরাস আয়ন Fe2+ ও পরে ফেরিক আয়ন Fe3+ উৎপন্ন হয়। একই সঙ্গে দুটি বিজারণ বিক্রিয়াও ঘটে। প্রথমে জলের হাইড্রোজেন আয়নের বিজারণে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে জল উৎপন্ন হয়। এইভাবে লোহায় মরচে পড়লে তা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে, তাই এটি একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া। এরপর 4-2 বলেছে পার্থক্য লেখো। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হবে ক ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষকে আয়ন তড়িৎ পরিবহন করে। খ ধাতব পরিবাহীর উপাদান কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের উপাদানগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। গ ধাতব পরিবাহীগুলিতে তড়িৎ পরিবহনে পরিবাহীর উপাদানের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের উপাদানগুলির তড়িৎ পরিবহনে রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। ঘ ধাতব পরিবাহীগুলিতে তড়িৎ পরিবহনে উষ্ণতা বৃদ্ধি পায় এবং পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। এরপর লাইফ সায়েন্সের পাঠটায় বলেছে 1 নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1-1 একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। উত্তর হবে ম্যালেরিয়া। 1-2 প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো? উত্তর হবে যখন কৃত্রিমভাবে কোনো রাসায়নিক পদার্থ যেমন হরমোন প্রয়োগ করে মাছ বা অন্য জলজ প্রাণীর ডিম ও শুক্র নির্গমন করিয়ে প্রজনন ঘটানো হয়, তখন তাকে প্রণোদিত প্রজনন বলে। 1-3 যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 1-4 পেস্ট কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে সকল জীব মানুষের সুখ স্বাচ্ছন্দ্যকে ব্যাহত করে অর্থনৈতিক ক্ষতি সাধন করে তাদের পেস্ট বলে, যেমন ধান গাছের কাণ্ড ছিদ্রকারী মাজরা পোকা। এবার 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-1 এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম হলো ড্যাশ। উত্তর হবে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। 2-2 চায়ে উপস্থিত ড্যাশ ও ড্যাশ স্নায়ুকে উদ্দীপিত করে। উত্তর হবে ক্যাফিন ও ট্যানিন। 2-3 ড্যাশ ও ড্যাশ ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। উত্তর হবে বিড়াল ও সাপ। 2-4 প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ড্যাশ। উত্তর হবে ইয়ারসিনিয়া পেস্টিস। 2-5 ড্যাশ ও ড্যাশ হলো দুটি
বহিরাগত কার্পের উদাহরণ? উত্তর হবে সিলভার কাপ ও গ্রাস কাপ। এরপর 3 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 3-1 রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। উত্তর হবে রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া, পুরুষ মৌমাছির কাজ হলো রানী মৌমাছির সঙ্গে যৌন মিলনে অংশগ্রহণ করা, শ্রমিক মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা। 3-2 কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন? উত্তর হবে সিম্বি গোত্রীয় উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, কারণ সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধনকারী রাইজোবিয়াম নামে এক প্রকার ব্যাকটেরিয়া বাস করে, যারা বাতাসের নাইট্রোজেন মাটিতে স্থিতিকরণে সাহায্য করে। এতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এরপর 3-3 বলেছে মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য লেখো। উত্তর হবে ক মেজর কার্প আকারে বেশ বড় এবং ওজন অনেক বেশি হয়, প্রায় 3 থেকে 4 কেজি, কিন্তু মাইনর কার্প আকারে ছোট এবং ওজন কম হয়, প্রায় 400 থেকে 600 গ্রাম। খ মেজর কার্পের বৃদ্ধি খুব দ্রুত হয়, কিন্তু মাইনর কার্পের বৃদ্ধি ধীর গতিতে হয়। এরপর 3-4 বলেছে মিশ্র মাছ চাষ এবং নিবিড় মাছ চাষ কাকে বলে? উত্তর হবে একই পুকুরে রুই, কাতলা ও মৃগেলকে একসঙ্গে চাষ করাকে মিশ্র চাষ বলে। নিবিড় মাছ চাষ একই পুকুরে দেশি কার্পের যেমন রুই, কাতলা ও মৃগেল এর সঙ্গে বিদেশাগত কার্প অর্থাৎ সিলভার কাপ, গ্রাস কাপ একত্রে চাষ করাকে নিবিড় মাছ চাষ বলে। এরপর 3-5 বলেছে মুরগির লেইং ব্রিড ও টেবিল ব্রিডের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক লেইং ব্রিড জাতের মুরগিরা বছরে 200টির বেশি ডিম পাড়ে এবং এদের কেবল ডিম উৎপাদনের জন্যই প্রতিপালন করা হয়। অন্যদিকে টেবিল ব্রিড জাতের মুরগিদের শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য প্রতিপালন করা হয়। খ লেইং ব্রিড জাতের মুরগিগুলির দেহ ছোট এবং ওজনে হালকা হয়, কিন্তু টেবিল ব্রিড জাতের মুরগিগুলির দেহ বড় এবং ভারী হয়। এবার 4 দাগের বলেছে সংক্ষেপে উত্তর দাও। 4-1 ম্যালেরিয়া রোগের উপর একটি টিকা লেখো। উত্তর হবে ম্যালেরিয়া হলো একটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। এই রোগটির বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। এই রোগটির জন্য দায়ী অণুজীব হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এই রোগে আক্রান্ত ব্যক্তির রোগ লক্ষণগুলি হলো ক মাথা যন্ত্রণা সহ তীব্র জ্বর, খ একটি নির্দিষ্ট সময় অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসে ও ঘাম দিয়ে জ্বর ছাড়ে, গ গাঁটে গাঁটে তীব্র যন্ত্রণা ও গোটা শরীরে ব্যথা হয়, ঘ অনেক দিন ধরে ম্যালেরিয়ায় ভুগলে আক্রান্ত ব্যক্তির যকৃত প্লীহা বড় হয়ে যায়, ওয়া অত্যধিক হারে লোহিত রক্তকণিকা বিনষ্ট হওয়াতে রক্তাল্পতা দেখা যায়। ম্যালেরিয়া রোগের হাত থেকে বাঁচতে গৃহীত ব্যবস্থাসমূহ হলো ক ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, খ মশার প্রজনন স্থানগুলিকে ধ্বংস করার ব্যবস্থা করতে হবে, গ এই রোগে আক্রান্ত ব্যক্তির সঠিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর 4-2 বলেছে কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। উত্তর হবে বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ, যবের তুষ, ভুট্টা, আমের খোসা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে পোলট্রি পাখিদের জন্য 10 থেকে 15 সেন্টিমিটার পুরু যে সজ্জা প্রস্তুত করা হয় তাকে ডিপ লিটার বলে। ওই ঘরে মুরগি রাখা হলে মুরগির মল লিটারের সঙ্গে মিশে যায় এবং পুরনো লিটারের উপর পুনরায় প্রায় 5 সেন্টিমিটারের নতুন লিটার তৈরি হয়। এর ফলে প্রায় 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি হয়। ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার ও জলের পাত্র এমনভাবে দেওয়ালের গা ঘেঁষে রাখা হয় যাতে মুরগি ঘরের ভিতরে থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে জল ও খাবার পেতে পারে। ঘরের মধ্যে মুরগিদের ডিম পাড়ার জন্য কতগুলো প্রকোষ্ঠ কুঠুরি থাকে, ওখানে সময় মতো গিয়ে মুরগিরা ডিম পাড়ে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।